আজকে দেখেন কৃষকের কষ্ট দেখাই। আসলে বিশেষ করে আমরা যারা শহরে চাকরি বা গাড়ি চালাই, যারা ড্রাইভার এবং যারা লেখাপড়া করি, বিশেষ করে আসলে আমরা কৃষকের কষ্টটা কিন্তু একেবারে বুঝতে চাই না। কারণ একজন কৃষক যে জমি থেকে কতটা কষ্টের পরে কিন্তু এই ক্ষেত থেকে ফসল ফলানো হয়। দেখেন এই জমিটায় কিন্তু ধানের জমিতে অনেকগুলো পানি জমে গেছে, যার কারণে এই কৃষকের দেখেন ধান কাটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। ভাইয়া কেমন আছেন? ভালোই। আপনি ওঠান পরে কমনি, আপনি ওঠান, ভিডিও করেন নাকি? তো ভাইয়া কৃষি কাজ করতে কেমন লাগে? আর ছোটকাল থেকে ইয়ে করতেছি। ও, ছোটবেলা থেকে কৃষি কাজ করেন? তো এই যে জমিতে যে বেশি পানি হয়ে গেছে, মানে পানির মধ্যে ধান কাটতে কেমন লাগছে আর কি? ছোটকাল থেকে করতে করতে একটু জোরে কথা বলেন। ছোটকাল থেকে করতে করতে অভিজ্ঞতা হয়েছে, এবং কি পানি এখন হচ্ছে দেখে একটু কষ্টের উপরে আছি বর্তমান। মানে কষ্টটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, লেবার পান না? লেবার ভাই পাওয়া যায় 1400-1500 টাকা, কইতাও আসে না একদিনের জন্য। 1400-1500 কোন তাও আসে না? না, আসে না। বলেন কি? পানির কথা শুনে 1800-2000 এরম চায়। ও আচ্ছা আচ্ছা। তো আসলে দেখেন এই জমির চারপাশটা কিন্তু ভুট্টার জমি। তো মাঝামাঝি আসলে এই জমিটা এক ধরনের মানে একটু পুকুরের মতো, যার কারণে অনেকটা পানি জমে গেছে। তো পানি জমে যাওয়ার কারণে এই কৃষক ভাইয়ার অনেকটা কষ্ট বেড়ে গেছে এবং কাজের লোকও পায় না, যার কারণে উনি নিজেই নিজের জমিতে ধান কাটা শুরু করে দিয়েছে। সামনে থেকে ধরবেন না থেকে জান আপনি। তো যেটা বলছিলাম যে জমিতে আসলে পানি হওয়ার কারণে কৃষক ভাইয়ের অনেক কষ্ট বেড়ে গেছে, খুবই কষ্ট। আসলে এই কষ্ট শেষ নাই। সেজন্য বলি এই ভিডিওটা যেখান থেকে দেখবেন সবসময় একটা কথা খেয়াল রাখবেন, এই কৃষকদের খুবই মূল্যায়ন করবেন। যদিও কৃষকরা লেখাপড়া একটু কম করে থাকে, তবে অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু জমির থেকে ফসল উৎপাদন করে। যার কারণে আমি সবসময় বলে থাকি যে কৃষকদের অনেক মূল্যায়ন করবেন, অনেক সম্মান করবেন। দেখেন কতটা কষ্ট করতে হয়, জমিতে কিন্তু অনেক পানি বেঁধে গেছে, তারপরেও এই জমির ধান কাটতে হবে। এই ধানের গাছ যেটাকে খ্যার বলা হয়, এগুলো আবার গরুর খাবার হবে। তো এইভাবে দেখেন ভাই, এই জমিতে এই পানা আসলো কোন থেকে? এত পানা? আর বানের পানি। ও, বর্ষার পানি ঢুকে পড়ছে আর কি। হ্যাঁ। বুঝতে পারছি, বর্ষার পানি। তো দেখেন এই যে দেখেন ধানের পরিস্থিতি কি, এভাবে আটি কেটে এভাবে টেনে এনে তারপরে কিন্তু দেখেন কিনারায় উঠাচ্ছে। কষ্ট কাকে বলে। তো যাই হোক, সর্বশেষ এই আমার এই কৃষক ভাইয়ার অনেক কষ্টের পরেও যখন এই জমির ফসল যখন ঘরে যাবে, তখন অনেক আনন্দিত, অনেক মানে পরিবার নিয়ে অনেক খুশি থাকবে। কারণ কৃষকদের এইটাই ভালো লাগা, এইটাই ভালোবাসা, ফসল সবজির সাথে কিন্তু সম্পর্ক। এবং দেখেন এই জমিটায় প্রচুর পরিমাণে কিন্তু পানার যে চারা রয়েছে, অফুরন্ত পানা। তো এখন সময়টা সূর্য অস্থায়ী সময়। তো আমি কিছুটা মানিকগঞ্জ সাটুরে ধানের জমি দেখানোর চেষ্টা করলাম যে কতটা কষ্ট করে কৃষক ভাইয়েরা জমির থেকে ফসল উৎপাদন করে, কিছুটা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।